হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফ্রিপিকের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা কিভাবে আইডি ডকুমেন্টটা সাবমিট করতে পারি এবং আমাদের যে পেমেন্ট মেথড এটা এড করতে পারি। তো আমরা যারা ফ্রিপিকে কাজ করছি আমাদের পেমেন্ট উইথড্র দেওয়ার জন্য এই ২ টি বিষয় করতে হয়। আমাদের আইডি ডকুমেন্ট যেটা রয়েছে এটা সাবমিট করতে হয় এবং আমরা কোন মাধ্যমে টাকাটা উইথড্র দিব সে মাধ্যমটা এড করতে হয়। তো আজকে আমি সেই ২ টি প্রসেস দেখিয়ে দিব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি ফ্রিপিকের একটি আর্টিকেল ওপেন করেছি। সেখানে ফ্রিপিক বলে দিয়েছে যে আপনাকে কিভাবে আপলোড করতে হবে, কি বিষয় খেয়াল রাখতে হবে। তো তারা বলছে ১ম এ যে আমাদের ডকুমেন্টটা আপলোড করার জন্য মাই ডকুমেন্টস এ যেতে হবে। এরপর এখানে আপলোড আইডি ডকুমেন্ট রয়েছে। তারপর এখানে রেসিডেন্স সার্টিফিকেট রয়েছে। আমরা যে ডকুমেন্টটা দিতে চাই সেটা সেখান থেকে আপলোড করতে হবে। আমাদের আইডিতে যদি এক্সপায়ার ডেট এবং ইস্যু ডেট থাকে সেগুলো দিয়ে দিতে হবে। যদি ইস্যু ডেট রয়েছে কিন্তু এক্সপায়ার কোনো ডেট নেই তাহলে নো এক্সপায়ার ক্লিক রাখতে হবে। এরপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের আইডির যে ছবিটা রয়েছে সেটা আপলোড করতে হবে। ছবির ক্ষেত্রে তারা যেটা বলেছে জেপিজি এবং পিএনজি ২ ফাইলে আপনি দিতে পারবেন। যদি একটা ডকুমেন্টের উভয় সাইডের ইনফরমেশন থাকে তাহলে একটা ইমেজে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ২ টিই রাখতে হবে। ওকে? এবং ২ এমবির বেশি হওয়া যাবে না। আমাদের যে ইমেজটা থাকবে সেটা ২ এমবির বেশি করা যাবে না। তাহলে আপনি একটা নতুন ক্যানভাস নিতে পারেন Photoshop থেকে অথবা Illustrator এর একটা নতুন ডকুমেন্ট নিতে পারেন। এরপর আপনার আইডির ২ পাশের ছবিটা পাশাপাশি বা উপর-নিচ করে রেখে সেটাকে সেভ করবেন। সেটার যে সাইজ হবে এটা ২ এমবির বেশি করা যাবে না। তাহলে আমাদের ডকুমেন্টটা আপলোড করার জন্য তৈরি হয়ে যাবে। এবং আমরা যে ধরনের তথ্য দিব অবশ্যই আইডির সাথে মিল রেখে দিব। তাছাড়া এটা কিন্তু ভ্যালিড হবে না বা রিজেক্ট হয়ে যাবে। ওকে। এখানে আরেকটা বিষয় বলেছে, অবশ্যই আমাদের কার্ডের মেয়াদ থাকতে হবে। যদি এক্সপায়ার ডেট থাকে এবং এক্সপায়ার ডেট যদি পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আপলোড করতে পারব না। আর যদি আমাদের এক্সপায়ার ডেট না থাকে তাহলে নো এক্সপায়ার যে অপশনটা রয়েছে সেটা রাখতে হবে। এবং ছবিটা এমনভাবে থাকতে হবে যেন সবকিছু বা সব ইনফরমেশন গুলো স্পষ্টভাবে দেখা যায়। কোনো ধরনের ব্লারি বা ফোকাস ছাড়া যেন ইমেজটা না থাকে। এবং আপনার যেহেতু অ্যাকাউন্ট, আপনারই ইনফরমেশন বা ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপনার অ্যাকাউন্ট, আপনার নামের অ্যাকাউন্ট কিন্তু অন্য কারো ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আইডি ভেরিফিকেশন করতে পারবেন না। এটাও কিন্তু তারা বলে দিয়েছে। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে আরো ভালোভাবে এই জিনিসগুলো পড়ে নিতে পারেন। তো আমি এবার আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমরা চাইলে বিলিং অ্যান্ড ইনভয়েসেস এই জায়গায় ক্লিক করতে পারি। আপনি চাইলে কিন্তু এখানে প্রোফাইলের থেকে মাই বিলিং ইনফরমেশন এখানেও ক্লিক করতে পারেন। তো এরপর এখানে দেখুন মাই ডকুমেন্টস লেখা রয়েছে। এখানে আমরা ক্লিক করব। এরপর আপলোড আইডি ডকুমেন্ট এখানে ক্লিক করব। তো আমি এনআইডি কার্ডটা এখানে আপলোড করব যার কারণে আমি এই অপশনটা চুজ করছি। এরপর এখানে ইস্যু ডেট বসিয়ে দিব। আমার এনআইডিতে যে ইস্যু ডেট রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমার এখানে কোনো এক্সপায়ার ডেট নেই। এজন্য আমি এখানে এই অপশনটা অন করে দেব। আপনার যদি এক্সপায়ার ডেট থাকে তাহলে এখানে বসিয়ে দিতে হবে। এরপর আমরা ব্রাউজে ক্লিক করব। আমি আমার এনআইডি সিলেক্ট করব। আমি এইভাবে আমার ডকুমেন্টটা সাজিয়ে সেভ করেছি। আপনারা চাইলে এইভাবে বা পাশাপাশি রেখেও করতে পারেন। ওকে, এইখানে আরেকটা বিষয় দেখেন, আমরা ওখানে দেখেছিলাম জেপিজি এবং পিএনজি সাপোর্ট করবে। এছাড়াও ওনারা আরেকটা অপশনও এড করে দিয়েছে পিডিএফ। আপনি চাইলে পিডিএফও এড করতে পারবেন। তবে ম্যাক্সিমাম যে সাইজ সেটা ২ এমবি হতে হবে। আমরা এখানে আপলোড নিউ ডকুমেন্টে ক্লিক করব। তো আমাদের ডকুমেন্টটা আপলোড হয়ে গিয়েছে। এটা এখন পেন্ডিং এ রয়েছে। তারা রিভিউ করবে। সবকিছু ঠিক থাকলে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এবার আমরা বিলিং ইনফরমেশন এ চলে আসব। এখানে আমরা আমাদের যে এনআইডি তে যে ইনফরমেশন গুলো রয়েছে সেইগুলো সঠিকভাবে এখানে পূরণ করব।
তো এখানে পার্সোনাল ইনফরমেশনের এই অংশে আমি এটাকে আনচেক রাখবো, কারণ আমি কোনো কোম্পানি নই। তো এখানে আমরা আমাদের নামটা দিয়ে দিব। এখানে আমরা এনআইডির যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। এরপর আমরা এখানে পোস্টাল কোডটা, সিটি, এরপর এখানে আমরা কান্ট্রি চুজ করব বাংলাদেশ। এবং প্রত্যেকটা ইনফরমেশন ডাবল চেক দিয়ে নিবেন, দরকার হলে ট্রিপল চেক দিয়ে নিবেন, যেন সবকিছু ঠিক থাকে। ওকে, এরপর আমরা এখানে আসবো পেমেন্ট মেথড। এখান থেকে আমি পেনিয়ার দিয়ে দিচ্ছি। আপনাদের যদি পেপ্যাল থাকে আপনারা পেপ্যালও ইউজ করতে পারেন। তো আমি পেয়োনিয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমার পেয়োনিয়ারের যে ইমেলটা রয়েছে এখানে বসিয়ে দিব। এরপর আমরা কারেন্সিটা সিলেক্ট করব। তো এটা আমরা বছরে একবারই চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি ইউরোটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। এরপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এখন আমাদের যে মেল দিয়ে এই অ্যাকাউন্টটি খোলা রয়েছে সেখানে একটি কোড গিয়েছে, আমাদের সেই কোডটা নিয়ে আসতে হবে। তো আমি মেলে চলে আসলাম। এখান থেকে এই কোডটি কপি করব। এরপর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে কনফার্ম করে দেব। ওকে, আমাদের সকল ইনফরমেশন দেওয়া হয়ে গিয়েছে। এটা খুব তাড়াতাড়ি তারা চেক করে এটাকে আমাদের ভ্যালিড করে দিবে। তো আমরা আর একটু দেখে নিই। তো আমরা যদি মাই ডকুমেন্টসে যাই, তো এইখানে দেখুন তারা আমাদের ইনফরমেশন রিসিভ করেছে। এটা চেক করে আমাদের ইমেলে জানিয়ে দিবে। আমরা বিলিং ইনফরমেশনে যদি আবার আসি, তো এখানেও আমরা সেম বিষয়টাই দেখতে পাচ্ছি। ওকে? তো এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। আমরা মেলে আমাদের নোটিফিকেশন পেয়ে যাব যে আমাদের আইডিটা তারা অ্যাকসেপ্ট করেছে কি করেনি। তো ভিডিওর সাথে আমি আরেকটা বিষয় সংযোগ করে ভিডিওটি কমপ্লিট করতে চাই। তো আমি ওই ভিডিওটি যখন করেছি সাবমিশনের, সেটা ছিল ১৩ তারিখ। আজকে ১৭ তারিখ। আজকে আমার ৬টা ৩০-এর সময় অ্যাকাউন্টে যে সাবমিশন করেছিলাম আমরা আইডির, সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বিলিং ইনফরমেশন এবং আইডি হ্যাজ বিন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো আমি এই জিনিসটা এটার জন্য অ্যাড করে দিলাম, তাহলে আপনারা জানতে পারবেন যে অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের কীরকম মেল আসে। তো এখানে আমি যদি এটাকে ওপেন করি, তো এখানে আমাদের এরকম একটা শর্ট মেল দিয়ে দিয়েছে, যেখানে কংগ্রেস বলেছে এবং আইডি হ্যাজ বিন অ্যাপ্রুভ, এবং আরেকটা মেল দিয়েছে যেখানে আমাদের বলতেছে আমাদের বিলিং ইনফরমেশনটাও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো আপনারা যখন অ্যাপ্রুভাল পাবেন, ফ্রিপিকে যখন ঢুকবেন, আপনাদেরকে আবার টার্মস অ্যান্ড কন্ডিশন পড়তে দিবে। ওখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটা আবার অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি যদি মাই ডকুমেন্টে আসেন, তাহলে এখানে স্ট্যাটাসে দেখতে পারবেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। একই সাথে যদি আমি বিলিং ইনফরমেশনে যাই, এখানে দেখুন অ্যাকসেপ্টেড লেখা রয়েছে। তো অ্যাপ্রুভ হওয়ার পর আপনারা এরকম ইনফরমেশন পাবেন। তো এই বিষয়টা আমি সংযোগ করে দিলাম যাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার থাকে যে অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের কি কি দেখাবে। যদি না হয় তাহলে এই ধরনের বিষয়গুলো থাকবে না, তখন রিজেক্টেডে এই বিষয়গুলো চলে যাবে। তো আমাদের এখান থেকে পরবর্তীতে যে বিষয়টা থাকবে, কিভাবে উইথড্র দিতে পারি। উইথড্র দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট একটা তারিখ রয়েছে, সেই তারিখের ভিতর আমাদের ইনভয়েসটা রেডি করতে হয়। তো আমি যখন উইথড্র দিব, এই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।